মাত্র একটি উপকরণে তাও আবার ২০ মিনিটে ঘরে আমচুর পাউডার তৈরি করা যায়, এটা কি আপনারা জানেন? না জেনে থাকলেও সমস্যা নেই, কারণ আমার এই রেসিপি দেখার পর আপনাদের আর কোনো কিছুই অজানা থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুচকা, চটপটি, ভেলপুরি থেকে শুরু করে যে কোনো নাস্তা তৈরিতে এই আমচুর পাউডার ব্যবহার করা হয়। শুধু কি তাই, প্রচণ্ড এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আমচুর পাউডারের ১ গ্লাস শরবতই যথেষ্ট। তাই এদিক ওদিক খোঁজাখুঁজি না করে এবং টাকা নষ্ট না করতে চাইলে আমার মতোই ঘরেই তৈরি করে ফেলুন একদম 100% অথেন্টিক আমচুর পাউডার। চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমচুর পাউডার বানানোর জন্য এখানে আমি ১ কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে একটি পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে পিল করে নিচ্ছি। তবে আমের খোসাসহও কিন্তু আমচুর পাউডার তৈরি করা যায়, আপনারা চাইলে খোসাটাও রেখে দিতে পারেন। তবে আমি খোসাটাকে ছেড়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা রয়েছে আমি ওইটা দিয়ে গ্রেট করে নিব। একেবারে ছোটও করছি না, আবার অনেক বেশি বড় বা মোটাও করছি না। তবে প্রয়োজন ভেদে আমটাকে চিকন বা মোটা করে গ্রেট করে নিতে হবে। আমি যে পদ্ধতিতে আজকে আমচুর পাউডারটা তৈরি করব তার জন্য ঠিক এইভাবেই গ্রেট করে নিতে হবে। সবগুলো আম গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর বেশ অনেকগুলো আম কুচি এখানে পেয়ে গেছি। আর আমের কুচিগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি চিকনও না, আবার কিন্তু অনেক বেশি মোটাও না। তবে আপনারা চাইলে আমগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করেও কেটে নিতে পারেন, ওইভাবেও এই আমচুর পাউডারটা তৈরি করা যাবে। মাত্র ২০ মিনিটে আমচুর পাউডার তৈরি করার ম্যাজিক মেশিন হচ্ছে TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটি। এটা যে রান্নাঘরের কত প্রয়োজনীয় একটি ডিভাইস সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এমন কিছু নেই যে এই এয়ার ফ্রায়ারে তৈরি করা যায় না। তেল ছাড়া সব রান্না করতে পারবেন। এছাড়া ওভেনের পুরো কাজ এই এয়ার ফ্রায়ারে আপনারা করে নিতে পারবেন। এয়ার ফ্রায়ারটি থাকলে আপনার ঘরে আর ওভেনের প্রয়োজন পড়বে না। এয়ার ফ্রায়ারটিতে এরকম ২টি ট্রে থাকছে। এছাড়াও এয়ার ফ্রায়ারের ভেতরে উপরে এবং নিচে হিটিং কয়েল থাকার কারণে চারদিক থেকে সমান তাপ পায়, ফলে যে কোনো কিছু খুব দ্রুত ড্রাই করে নেওয়া যায়। যেমন আজকে আমি তৈরি করব আমচুর পাউডার, যার জন্য আগে থেকে কুচি করে রাখা আমগুলো একদম চিকন ছিদ্রযুক্ত ট্রের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা না করে আমি একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দ্রুত আমগুলো শুকিয়ে আসবে। জাদুর এই ডিভাইসটি যদি আপনিও পারচেস করতে চান তাহলে TQIU এর অফিসিয়াল ফেসবুক পেজটি ক্যাপশনে মেনশন করা আছে, আপনারা ভিজিট করে আসতে পারেন। এবার ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিটের জন্য আমগুলোকে আমি এয়ার ফ্রাই করে নিচ্ছি। তবে আমের পরিমাণ এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। এয়ার ফ্রায়ারটিতে বাহির থেকে এরকম গ্লাস থাকার কারণে বাহির থেকে আপনি সব কিছু স্পষ্ট দেখতে পারবেন। তাহলে আমি ফিরে আসছি ২০ মিনিট পর। ২০ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের আমের টুকরোগুলো ঠিক কী অবস্থা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে বা ফ্রাই হয়ে গেছে। কালারটিও খুবই সুন্দর এসেছে এবং আমের টুকরোগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। যদিও এখন এগুলো গরম আছে, গরম থাকা অবস্থায় একটু নরম থাকে, তবে গরম ভাবটা চলে যাওয়ার পরে এগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো আমের কুচি শুকিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরে দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে। হাতে নিয়ে এভাবে আলতো করে চাপ দিলেই কিন্তু এগুলো মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। নর্মালি আপনারা যদি রোদে এইভাবে আম শুকিয়ে নিতে চান তাহলে মিনিমাম ৩ থেকে ৪ দিন সময় লাগবে। আর যদি বাসায় রোদ না থাকে তাহলে তো আমচুর পাউডার তৈরি করা কোনোভাবেই পসিবল না। এবার শুকিয়ে নেওয়া আমগুলো আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এনিওয়ে, এই সম্পূর্ণ প্রসেসটা এয়ার ফ্রায়ারের পরিবর্তে আপনারা চাইলে রোদেও করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ৩ থেকে ৪ দিন সময় লাগবে। এবারে শুকিয়ে নেওয়া এই আমগুলোকে ব্লেন্ড করে একদম মিহি গুঁড়ো করে নিচ্ছি। ব্লেন্ড করার পর দেখুন মাশাআল্লাহ, আমচুর পাউডার একদম রেডি হয়ে গেছে। একদম আমচুর পাউডারের পারফেক্ট এবং অথেন্টিক একটি কালার চলে এসেছে। এই আমচুর পাউডার আপনারা ফুচকা, চটপটি, এমনকি সালাতেও ব্যবহার করতে পারবেন। এছাড়া যে কোনো তরকারিতে দিলেও কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। তাছাড়া প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ১ গ্লাস টক মিষ্টি আমচুর পাউডারের শরবত হলে আর কি লাগে বলেন। আর এই আমচুর পাউডার কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হয়। সো আমি যে পরিমাণে বানিয়েছি এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। একটি শুকনো এয়ারটাইট বক্সে রেখে এগুলোকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আসুন এবার আপনাদের তৈরি করে দেখাই এই গরমে ১ গ্লাস ঠান্ডা ঠান্ডা আমচুর পাউডারের শরবত কিভাবে তৈরি করবেন।
একটি গ্লাসে 1 চামচ আমচুর পাউডারের সঙ্গে পরিমাণ মতো চিনি, ভাজা জিরার গুঁড়া এবং বিট লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলে ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি আমচুর পাউডারের শরবত রেডি। এই গরমে ঠিক দুপুরবেলা এরকম 1 গ্লাস শরবত থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।